বাপের বাড়ি আর ভাইয়ের বাড়ির মধ্যে পার্থক্য কতটুকু এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। শিক্ষামূলক একটা ভিডিও। তুমি না 10 দিনের জন্য বাবার বাসায় গেলা, এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? ওটা তো এখন আর আমার বাবার বাসা নয়, ওটা এখন আমার ভাবির বাড়ি হয়ে গেছে। কি হয়েছে? আমার যদি লজ্জা থাকে আর কোনোদিন আমি আর বাবার বাসায় যাব না। আরে তুমি বাবার বাসায় যাবে না তো কে যাবে? কি এমন হলো একদিনের ভিতরে? আমি প্রথমে গেলাম, তারপরে আমার ভাবি দেখছি গেটটা খুললো, খোলার পরে মুখ একদম কালো করে দরজাটা মেরে দিয়ে রুমের ভিতরে গিয়ে বসে থাকলো। এটা একটা ব্যবহার? তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, মেয়ে মানুষ, হয়তোবা আমার ভাইয়ার সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছে, এ কারণে মুড খারাপ করে রুমে গিয়ে বসে থাকে। এতে আবার এমন কি হয়ে গেল? সমস্যা কি? মন তো খারাপ থাকতেই পারে। না, এতে কোনো সমস্যা আমিও ধরি নাই। তারপরে আমার ভাইয়া আসলো রাতের বেলায়, আমাকে ডাকলো, দুজনে মিলে খাবার টেবিলে খাবার খাইলাম, কিন্তু একটা বারের জন্য আমার ভাবি আসলো না যে আমরা খাইলাম কি না বা কি করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গেলাম, বাচ্চাকে নিয়ে শুইলাম। তারপরে আমি রাতের বেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাব, দেখছি ভাইয়া ভাবির সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে। তো আমি ভাবলাম নর্মাল বিষয়ে হয়তো বা কোনো ঝগড়া হচ্ছে, কিন্তু না, ঝগড়াটা হচ্ছে আমাকে নিয়ে। আমি কেন আমার বাবার বাসায় গিয়েছি। আরও কি বলতেছিল জানো, তোর যদি তোর বোনকে দেখতে ইচ্ছা করে তুই তোর বোনের বাসায় গিয়ে দেখে আসবি, আর এখানে যেন তোর বোন ভাগ্নে কেউ যেন আর কখনোই না আসে। আর সবচাইতে বড় কষ্ট কি জানো, আমার বাচ্চাকে নিয়ে কথা বলেছে। আমার বাচ্চা নাকি তাদের অনেক দামি সোফার উপর উঠেছে, লাফালাফি করেছে, সোফাটা নষ্ট